ইয়ামাহার নেকেড স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বাইক হচ্ছে ইয়ামাহা MT-15। এটার বেশ কয়েকটা কারণ যদিও রয়েছে, যেমন বাইকটার ইঞ্জিনটা যথেষ্ট ভালো, এর পাশাপাশি বাইকটা দেখতে শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। এর পাশাপাশি এটার ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু আপনারা এই বাইকটাতে বেশ ভালো পাবেন। আর তাছাড়া মাসখানেক আগেই কিন্তু এই বাইকটার একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে ইন্ডিয়ার মার্কেটে। মানে সেটা হচ্ছে আপনার 2025 সালের নতুন মডেল নামে পরিচিত। সেই বাইকটাতে তারা ব্যাপক পরিবর্তন করেছে, যেমন বাইকটাতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে, বাইকটাতে আপনারা TFT স্পিডোমিটার পাবেন, এছাড়াও কিন্তু আরও অনেক পরিবর্তন রয়েছে এই বাইকটাতে। যেমন লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, লুকস অ্যান্ড ডিজাইন আসলে তেমন একটা পরিবর্তন না পেলেও এটার গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন পাবে। এর পাশাপাশি বাইকটাকে তারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে, যেগুলোর প্রতিটা কালারই কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এছাড়া আসলে বলতে গেলে এটার ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু আপনারা বিগত মডেলের মতোই পাবেন। মানে এটার হেডল্যাম্প থেকে শুরু করে মোটামুটি যা যা আছে সব কিছুই তারা বিগত মডেলের মতোই রেখেছে। এছাড়া আসলে বেশ কয়েকটা পরিবর্তনের কথা যদি বলি, হেডল্যাম্পে আসলে কিছুটা পরিবর্তন পাবেন। যেমন হেডল্যাম্পের পাশে যে ইন্ডিকেটরগুলো রয়েছে এগুলো কিন্তু তারা পরিবর্তন করেছে। যেমন বিগত মডেলের বাইকটাতে ছিল হচ্ছে আপনার হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর, সেগুলোকে তারা পরিবর্তন করে এখানে LED ভালভের ইন্ডিকেটর দিয়েছে। আর তাছাড়া হেডল্যাম্প হিসেবে আপনারা LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপই পাবেন। এখানে কিন্তু আপনার কোনো প্রকার তারা পরিবর্তন করেনি। আর তাছাড়া এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা যথেষ্ট ভালোই পাবেন। এছাড়া আপনারা ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তাছাড়া এটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশকের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। বাইকটাতে এখানে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন, এর ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং হয়। আর তাছাড়া এটার প্রিভিয়াস যে মডেলটা ছিল সেখানে কিন্তু আপনার সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ছিল। তো আর কি এই বাইকটাকে তারা আপডেট করে কিন্তু এখানে তারা ডুয়াল চ্যানেল ABS দিয়েছে। এটা আসলে শুধুমাত্র ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা রয়েছে এটার মধ্যেই কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। এছাড়া আপনার ইন্দোনেশিয়ান যে ভেরিয়েন্টটা রয়েছে সেটাতে কিন্তু আপনার বরাবরের মতোই সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। তো আর কি সব কিছু মিলে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ যেহেতু এখানে ডুয়াল চ্যানেল ABS রয়েছে, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। স্পিডোমিটার নিয়ে যদি বলি, এই বাইকটাতে কিন্তু তারা নতুন একটি স্পিডোমিটার অ্যাড করেছে, যেটা হচ্ছে TFT স্পিডোমিটার। এমনকি যে স্পিডোমিটারটা তারা দিয়েছে এটা কিন্তু ইয়ামাহা FZS ভার্সন 5 এর হাইব্রিড যে মডেলটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে। স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে এমনিতে ভালোই লাগে, এটাতে আপনারা ফিচারও কিন্তু মোটামুটি সবগুলোই পাবেন। এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও অনেক আপডেট ফিচারগুলো। এমনকি এই স্পিডোমিটারটাকে কিন্তু আপনারা চাইলেই স্মার্টফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। মানে স্পিডোমিটারটা এক কথায় বলতে গেলে খুবই ভালো স্পিডোমিটার দিয়েছে তারা। এরপরে এটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, ইঞ্জিন সেকশনে আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না। এটাকে কিন্তু তারা পুরোপুরি বিগত মডেলের মতোই রেখেছে। মানে আসলে আমি এতক্ষণ যেগুলোর কথা বললাম পরিবর্তনের দিক বলতে আসলে এগুলোই করেছে, এছাড়া তেমন একটা পরিবর্তন কিন্তু তারা করেনি। এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক, এমনকি এটার যে মাইলেজ স্টাইলেজ সব কিছু কিন্তু আপনারা বিগত মডেলের মতোই পাবেন। যদিও তারা ইঞ্জিনটা রিফাইন করেছে, এর ফলে পারফরমেন্সটা আরও বেটার পাবেন। তো মোটামুটি আসলে বাইকটার ইঞ্জিনে তেমন কোনো পরিবর্তন পাবেন না। আর তাছাড়া সর্বশেষ যদি বলি, এই বাইকটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটার যে প্রিভিয়াস মডেলটা আছে সেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে বর্তমানে 5,32,000 টাকার আশেপাশে। তো আসলে এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এটার প্রাইসটা কিছুটা বাড়তে পারে, কারণ যেহেতু এখানে তারা বেশ কিছু জিনিস অ্যাড করেছে নতুন করে, তো প্রাইসটা কিন্তু স্বাভাবিকভাবেই বাড়বে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।